নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার ভিত্তিক শর্ট প্রশ্ন উত্তরগুলো করছিলাম, আজকে তার 10ম অধ্যায়। এই অধ্যায়ে আছে এডুকেশনাল সিস্টেম ইন দ্য প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, বা বাংলায় যেটাকে প্রাক স্বাধীনতার পূর্বে যে শিক্ষা ব্যবস্থা, সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। এই চ্যাপ্টারে কি কি থাকছে? সনদ আইন বা চার্টার অ্যাক্ট যেটাকে বলে, উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, লর্ড কার্জনের শিক্ষানীতি, স্যাডলার কমিশন, সার্জেন্ট পরিকল্পনা, এগুলো নিয়ে আমাদের আজকে শর্ট প্রশ্ন উত্তর। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, চার্টার অ্যাক্ট বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে হয়েছিল? 1813 খ্রিস্টাব্দে। চার্টার অ্যাক্ট, একেও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টও বলা হয়ে থাকে, 1813 খ্রিস্টাব্দ। 2 নম্বর, GCPI এর ফুল ফর্ম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটি গঠিত হয় কবে? 1823-এর 31শে জুলাই। নেক্সট, ম্যাকলে মিনিট প্রকাশিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি। নেক্সট, অ্যাডামস রিপোর্ট। অ্যাডামস রিপোর্টের 3টি ভাগ আছে। অ্যাডামস রিপোর্ট 1835 থেকে 38, এটি হলো ফার্স্ট অ্যাডামস রিপোর্ট, 1835-এর 1 জুলাই। সেকেন্ড রিপোর্টটি আসে 1835-এর 23শে ডিসেম্বর। আর থার্ড রিপোর্টটি আসে 1838 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। নেক্সট, 5 নাম্বার, উডের ডেসপ্যাচ কত সালে? 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কবে? 1882 খ্রিস্টাব্দ, 3রা ফেব্রুয়ারি। আর রিপোর্ট কবে পেশ করেছে? 83, তার মানে 1882-83। কার্জনের শিক্ষানীতি কবে? 1902 খ্রিস্টাব্দ। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় কবে? 1904 খ্রিস্টাব্দে 21শে মার্চ। স্যাডলার কমিশন, স্যাডলার কমিশনকে আরেকটি নামেও আমরা জানি, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, 1917 থেকে 1919। নেক্সট, হার্টাক কমিটি রিপোর্ট কবে? 1928 থেকে 1929। এই যে থাকে না, এই কমিশন বা এই কমিটির রিপোর্ট এত সন থেকে এত সন, যেমন এটা হলো 1917 থেকে 1919, এটা হলো 1928 থেকে 1929। তাহলে বুঝতে হবে, প্রথম যে সনটা লেখা থাকবে সেখানে কমিশন গঠন, এবং কমিশন হোক বা কমিটি হোক সেটি গঠন, এবং পরের যে ডেটটি থাকবে বা সনটি থাকবে সেটি হলো সেই কমিশন বা কমিটি তার রিপোর্টটি পেশ করেছে। আর যেখানে একটি মাত্র সন, সেটা বুঝতে হবে ওই সনেই তৈরি, ওই সনেই তার রিপোর্টটি সাবমিট হয়েছে। নেক্সট, সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছে কবে? 1944 খ্রিস্টাব্দে। নেক্সট, উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশিত হয় কত সালে? 1854 খ্রিস্টাব্দে। ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন চালু হয় কবে? 1904 খ্রিস্টাব্দে। নেক্সট, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবাসীর শিক্ষার দায়িত্ব ছিল কার হাতে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বা উপরে। নেক্সট, ভারতের শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ কোন সময়কালকে বলে? 1813 থেকে 1822 সাল, এই যে সময়টা, এই সম্পূর্ণ সময়টাকে বলা হচ্ছে ভারতের শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার যুগ। নেক্সট, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে যে ধারাটি শিক্ষা বিষয়ক তা হলো 43 নম্বর, 43 নাম ধারাটা। এগুলো কিন্তু আমাদের সংবিধানের ধারার কথা বলা হচ্ছে না। সেই সময় চার্টার যে অ্যাক্ট ছিল ইংরেজদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের যে নিয়মকানুন, যে অ্যাক্ট ছিল, সেই অ্যাক্টের বিভিন্ন ধারা ছিল, তার মধ্যে শিক্ষা বিষয়ক ছিল 43 নাম্বার। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট যত নম্বর ধারায় মিশনারিদের জয় ঘোষিত হয় তা হলো 13 নম্বর ধারা। নেক্সট, শিক্ষা খাতে 1 লক্ষ টাকা অনুদান বরাদ্দ হয়েছিল কোথায়
এবং কার মাধ্যমে? 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে। সেই সময়ে 1813 খ্রিস্টাব্দে 1,00,000 টাকা মানে কিন্তু কম নয়। আমাদের 1,00,000 টাকা শুধুমাত্র সারা ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে চিন্তা করছি, কিন্তু 1,00,000 টাকার দাম কিন্তু সেই সময় অনেক ছিল। তবুও সেই সময় হয়তো এই 1,00,000 টাকা আমাদের ভারতবাসীর শিক্ষার জন্য অতটা পর্যাপ্ত ছিল না, কিন্তু আমাদের সেটিও দেখতে হবে যে এটি কোন আমল চলছে, কারা সেই সময় শাসনভারে ছিল। নেক্সট, কত খ্রিস্টাব্দে কোম্পানির সনদ নতুন করে নেওয়া হয়? 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, জিসিপিআই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, জিসিপিআই এর ফুল ফর্ম। 21 নম্বর, শিক্ষা সভা গঠিত হয় কবে? 1823 খ্রিস্টাব্দে 31শে জুলাই। শিক্ষা সভার সদস্য সংখ্যা ছিল কতজন? 10 জন। শিক্ষা সভার কার্যকাল ছিল কত সাল থেকে কত সাল অবধি? 1823 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, লর্ড বেন্টিং ভারতের গভর্নর জেনারেল হয়ে আসার পর ইংরেজি শিক্ষার প্রসারের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন কত সালে বা কত খ্রিস্টাব্দে? 1829 খ্রিস্টাব্দে। প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব প্রকটভাবে দেখা দিয়েছিল কখন? 1831 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রাচ্যবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন কে? এইচ.টি. প্রিন্সেপ। পাশ্চাত্যবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন এইচ.টি. প্রিন্সেপ। পাশ্চাত্যবাদীদের নেতৃত্ব দিয়েছিলেন কে? সিই ট্রেভেলিয়ান। ম্যাগনা কার্টা ছিল যে দেশের জনগণের একটি অধিকারপত্র, তা হল ইংল্যান্ড। শিক্ষার যে সুপারিশকে কেরানি তৈরির কারখানা, সেটি কেরানি তৈরির কারখানা বলা হয়, তা হল ম্যাকলে মিনিটে। শিক্ষার যে সুপারিশকে কেরানি তৈরির কারখানা বলা হয় তা ম্যাকলে মিনিটে বলা হয়েছিল। ম্যাকলে দেশীয় ভাষা সম্পর্কে কি বলেছিলেন? পোর অ্যান্ড রুড। লর্ড বেন্টিং ম্যাকলের সুপারিশসমূহ কত খ্রিস্টাব্দে পুরোপুরি গ্রহণ করেন? 1835 খ্রিস্টাব্দের 7ই মার্চ। নেক্সট, পার্লামেন্টারি ইনকোয়ারি কমিটি গঠিত হয় কবে? 1853 খ্রিস্টাব্দে। নেক্সট, উডের দলিল ভারতে পাশ হয় কবে? 1854 খ্রিস্টাব্দে। নেক্সট, উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী কার মতামতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে? সিনেট এর। নেক্সট, উডের ডেসপ্যাচে যে বিশ্ববিদ্যালয়টির অনুকরণে ভারতে অন্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয় তা হল লন্ডন বিশ্ববিদ্যালয়। নেক্সট, উডের ডেসপ্যাচটি রচনা করেছিলেন কে? স্টুয়ার্ট মিল। নেক্সট, উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। নেক্সট, উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষার মাধ্যম প্রসঙ্গে যে ভাষা সুপারিশ করা হয় তা হল মাতৃভাষা। স্যার চার্লস উড যে নামে খ্যাতি ছিলেন তা হল লর্ড হ্যালিফ্যাক্স। নেক্সট, উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করেছিলেন কে? জেমস সাহেব। নেক্সট, উডের ডেসপ্যাচে কতগুলো পৃথক শিক্ষা বিভাগের কথা বলা হয়? 5টি। নেক্সট, উচ্চ শিক্ষায় সরকার কোনো সক্রিয় ভূমিকা নেবে না, এ কাজে জনসাধারণকে এগিয়ে আসতে হবে, এই উক্তিটি কে করেছিলেন? ডেসপ্যাচ। নেক্সট, চার্লস উডের নির্দেশে যে মূল্যবান শিক্ষা দলিল রচিত হয় তার নাম হল উডের ডেসপ্যাচ। নেক্সট, উডের ডেসপ্যাচ কোন কোন শহরে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন? কলকাতা আর মুম্বাইয়ে। নেক্সট, গ্র্যান্ট ইন এইড প্রথা চালুর সুপারিশ করা হয় কোথায়? উডের ডেসপ্যাচে।
প্রতি স্কুলে গ্রন্থাগারে একখানা করে বাইবেল রাখার নির্দেশ দেন কে? ডেসপ্যাচ। নেক্সট, ভারতীয় শিক্ষা কমিশন গঠনের নির্দেশ দান করেছিলেন কে? লর্ড রিপন। নেক্সট, হান্টার কমিশন সর্বপ্রথম ভারতীয় শিক্ষা কমিশন বা ভাইসরয় ছিলেন লর্ড রিপন কত সালে? 1882 সালে। নেক্সট, হান্টার কমিশনের সদস্য সংখ্যা ছিল কত? 20 জন। নেক্সট, হান্টার কমিশনে আর্থিক সুব্যবস্থা, পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষক শিক্ষণ প্রভৃতি বিষয়ে মোট কতটি সুপারিশ করা হয়েছিল? 36টি। নেক্সট, হান্টার কমিশন সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছিল তা ছিল 600 পৃষ্ঠা এবং 222টি প্রস্তাব। নেক্সট, মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল কোন কমিশনে? হান্টার কমিশনে। হান্টার কমিশনে উল্লেখিত এ কোর্সে কি পড়ানো হতো? সাধারণ শিক্ষা। নেক্সট, হান্টার কমিশনে উল্লেখিত বি কোর্স কি শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? বৃত্তি শিক্ষা। নেক্সট, হান্টার কমিশনের মতে কার তত্ত্বাবধানে একটি করে শিক্ষক শিক্ষণ স্কুল থাকবে? মহকুমা পরিদর্শকের তত্ত্বাবধানে। নেক্সট, শিক্ষা বিষয়ে ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষাদানের সুপারিশ করা হয় কোথায়? হান্টার কমিশনে। নেক্সট, হান্টার কমিশনে দৈহিক স্বাস্থ্যের উন্নতির জন্য শিক্ষার্থীদের উৎসাহ করার কথা বলা হয় কিসের মাধ্যমে? ব্যায়াম, স্কুল ড্রিল ও দেশীয় খেলাধুলার মাধ্যমে। নেক্সট, বয়স্কদের শিক্ষার জন্য হান্টার কমিশনে কি ধরনের স্কুলের কথা বলা হয়? নাইট স্কুল, নৈশ বিদ্যালয় বা রাত্রিকালীন বিদ্যালয় যেটাকে বলা হয়। নেক্সট, লর্ড কার্জন ভারতে যে স্থানে শিক্ষা সম্মেলন করেছিল তা হলো সিমলা। নেক্সট, সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? সিমলায় 1901 খ্রিস্টাব্দে। 61 নাম্বার প্রশ্ন, সিমলার শিক্ষা সম্মেলনে শিক্ষা সংক্রান্ত গৃহীত প্রস্তাবের সংখ্যা ছিল কটি? 150টি। নেক্সট, লর্ড কার্জনকে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলে উপহাস করেছিলেন কে? গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট, কার্জন কত খ্রিস্টাব্দে ভারতের শিক্ষার সমস্যা আলোচনার জন্য শিক্ষা সম্মেলন ডেকেছিলেন? 1901 খ্রিস্টাব্দে। নেক্সট, কার্জনের শিক্ষানীতিতে কোন বিষয়ের মান উন্নয়নের পরামর্শ দেওয়া হয়? ইংরেজি। এই অবধি ভিডিওটি দেখে থাকলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 65, স্যাডলার কমিশনের রিপোর্ট কবে বের হয়? 1919 খ্রিস্টাব্দে। স্যাডলার কমিশনের অপর নাম কি? কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। নেক্সট, স্যাডলার কমিশনের সুপারিশ অনুসারে আন্নামালাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কত সালে? 1920 খ্রিস্টাব্দে। নেক্সট, স্যাডলার কমিশনের সুপারিশের ভিত্তিতে দিল্লি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। নেক্সট, আগ্রা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে? 1923 খ্রিস্টাব্দে। নেক্সট, স্যাডলার কমিশনের প্রতিবেদনে যতগুলো খণ্ড প্রকাশ করা হয়েছিল তা হলো 13টি। 71 নাম্বার প্রশ্ন, স্যাডলার কমিশনের সুপারিশে মাধ্যমিক শিক্ষা স্তরের কাঠামোটি কি ছিল? 10+2 স্তরের কাঠামো যুক্ত প্রতিষ্ঠান বিষয়ে অভিমত ব্যক্ত করেন। 10+2। 72, স্যাডলার কমিশনে ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন কে? স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। 73, ইন্টারমিডিয়েটর স্কুল পদ্ধতি কত বছর পড়ানো হবে? 2 বছর। ইন্টারমিডিয়েট স্কুলের পদ্ধতিতে কত বছর পড়ানো হবে? 2 বছর। নেক্সট, স্যাডলার কমিশনে সর্বময় কর্তৃত্ব কার হাতে থাকবে?
ভাইস চ্যান্সেলরের কাছে। নেক্সট, ছাত্র মঙ্গল সংস্থা স্থাপনের প্রস্তাব কে দিয়েছিল? স্যাডলার কমিশন। নেক্সট, এডুকেশন বিষয়টিকে ইন্টারমিডিয়েট ও স্নাতক স্তরের পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল স্যাডলার কমিশনে। নেক্সট, 15 থেকে 16 বছরের মেয়েদের জন্য পর্দা স্কুলের ব্যবস্থার সুপারিশ করে কে? স্যাডলার কমিশন। নেক্সট, স্যাডলার কত মাস পরিশ্রম করে তথ্যপূর্ণ এই বিরাট রিপোর্ট প্রকাশ করে? 17 মাস। নেক্সট, নর্মাল স্কুল একটি কি ধরনের প্রতিষ্ঠান? শিক্ষণ প্রতিষ্ঠান। নেক্সট, সার্জেন্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতি বছর ব্যয় বরাদ্দ ছিল কত? 300 কোটি। নেক্সট, সার্জেন্ট কমিটির রিপোর্টটি যে নামে প্রকাশিত হয়েছিল তা হল সার্জেন্ট প্ল্যান। নেক্সট, সার্জেন্ট পরিকল্পনা সমস্ত শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তুলতে সময় ধার্য করা হয়েছিল 40 বছর। নেক্সট, সার্জেন্ট পরিকল্পনায় বৃত্তি ও কারিগরি শিক্ষাকে ভাগ করা হয়েছিল 4টি শ্রেণীতে। নেক্সট, সার্জেন্ট রিপোর্টে যত বছর বয়স্ক ব্যক্তিদের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল তা হলো 10 থেকে 40 বছর। 10 থেকে 40 বছর যত লোকজন থাকবে সবাইকে শিক্ষা দিতে হবে। নেক্সট, 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সর্বজনীন বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয় কোথায়? সার্জেন্ট রিপোর্টে। নেক্সট, দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার সুপারিশ করা হয় কোথায়? সার্জেন্ট প্ল্যান বা সার্জেন্ট রিপোর্টে। নেক্সট, ডিপিআই এর ফুল ফর্ম কি? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট, পরাধীন ভারতবর্ষে শিক্ষা বিষয়ে সর্বশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন কে? জন সার্জেন্ট। নেক্সট, পাশ্চাত্য শিক্ষা বিশেষ করে ভাষার মাধ্যম হিসেবে কোন ভাষা সরকারি স্বীকৃতি অর্জন করে? ইংরেজি ভাষা। নেক্সট, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শের অফুরন্ত ভাণ্ডার। ভারতের শিক্ষার ইতিহাস এর তাৎপর্য অত্যাধিক, এই কথাটি বলেছেন কে? মো ইউ। নেক্সট, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সেনেটের কার্যকাল হবে কত বছর? 5 বছর। 92, স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিযুক্ত হয়েছিলেন কবে? 1960 খ্রিস্টাব্দে। আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিযুক্ত হয়েছিলেন 1960 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতে। আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।